আমার নাম মঞ্জু বোস। আমি বেহালা থেকে এসেছি। আমরা প্রত্যেক বছর এরকম এই মেলায় মেলায় মানে আসি। রান্নাঘরেও যে একটা বিজ্ঞান আছে এইটা বোঝাবার জন্য আমরা আসি। যেমন যেমন ওই যে এখন প্যানকেক তৈরি হচ্ছে, তো প্যানকেকে কি কি আছে, এখানে দুধ আছে, আটা আছে, ডিম আছে, আর অনেক ভেজিটেবল আছে, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আছে। এবার বোঝানো হচ্ছে যে আমরা যখন খাবার খাবো তখন শুধু কার্বোহাইড্রেট অনেকটা খেয়ে নেব না, শুধু প্রোটিন অনেকটা খেয়ে নেব না, একটা এমন একটা খাবার খাবো যেটার মধ্যে সবকিছুই আছে, এবং আমাদের বাচ্চাদের সেইভাবে আমরা খাওয়ানোর চেষ্টা করব যাতে খাবারটা হেলদি হয় এবং টেস্টিও হয়। না হলে ওরা বাইরের খাবারের দিকে ঝুঁকবে বেশি। সেই জন্য আমরা সমস্ত কিছু, আমরা ডিম প্রোটিন, দুধ, তারপরে আটা কার্বোহাইড্রেট, এবার ভিটামিন গুলোও দিয়েছি, মিনারেলস গুলো দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সবকিছু দিয়ে এটা একটা মিক্সিং করে এই যে একটা প্যানকেক তৈরি হচ্ছে। এটা যদি আমরা বাচ্চাকে দিই, ছোট বাচ্চাকে, ওর অনেকটাই সবকিছু পেয়ে যাচ্ছে একটা জিনিসের মধ্যে। এইটা বোঝানোর জন্য, সবাইকে বার্তা দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর এই বিজ্ঞান মেলাতে আসি, যে রান্নাঘরেও যে একটা বিজ্ঞান আছে এটা বোঝাবার জন্য। এই জিনিসটা, এই বার্তাটা পৌঁছানোর জন্য আমরা এসেছি। নমস্কার। আমরা বলতে চাইছি যে হ্যাঁ, আসছে আসছে আচ্ছা, হ্যাঁ, আমরা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রান্নাঘর থেকে এসেছি। আমরা এক জায়গায়, আমরা বেহালা থেকে এসেছি, আমরা বেহালা ব্রাঞ্চ থেকে এসেছি। আমার নাম নিতা চ্যাটার্জি। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রান্নাঘরে আমরা পরিচালনা করি। এটা যেমন প্যানকেক তৈরি হলো, সেই আমাদের একটা ছাতুর রুটি তৈরি হয়েছিল। সেই ছাতুর রুটিটা আমরা যদি সবসময় কচুরি এসব খাওয়া, তো সবসময় তেলের জিনিসটা ঠিক না। যদি আমরা ছাতুর রুটিটা খেতে পারি, আটাটাকে মাখলাম একটুখানি জোয়ান দিয়ে, আটাটা মাখা হলো জোয়ান দিয়ে, একটু নুন একটু চিনি দিয়ে আটাটা মাখা হলো। গুঁড়ো করে নিতে হবে না, গোটা জোয়ানও দেওয়া যায়, গোটা জোয়ান ফ্লেভারটা আসবে। ওটা গুঁড়োর থেকে আমার তো মনে হয় গোটা জোয়ানের ফ্লেভারটা আসবে, দিয়ে আটাটা যখন মাখা হবে তখন হবে। এবার যে আমরা যে একটা পুর তৈরি করব, ছাতুর পুর করব, সেই ছাতুর পুরের মধ্যে আমরা একটুখানি জোয়ান দেব, একটু যদি হিং মনে হয় হিং দেব, একটু ধনে পাতা দেব, কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটা ডো তৈরি করব। ওই দিয়ে একটা রুটি তৈরি করব, ওটা একটা রুটি তৈরি হবে। ওই রুটির সঙ্গে আমরা একটা গ্রিন গ্রিন সবজি তৈরি করব। এই গ্রিন সবজিটা আলু রয়েছে, তারপর রয়েছে কড়াইশুঁটি রয়েছে, আর রয়েছে আমরা একটা ধনে পাতা দিয়ে একটা চাটনি তৈরি করা হয়েছে। সেই ধনে পাতার চাটনিটার মধ্যে কালো জিরে, তারপর একটুখানি রসুন দিয়ে, এটা কড়াইতে একটু সামান্য তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে একটা চাটনি তৈরি হয়েছে। ওই চাটনিটা এর মধ্যে মিক্সড করে এই একটা আলু, একটা বয়েল আলু, এটা দিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ওই যে আমরা রুটিটা করলাম সেই রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। আমরা যেটা প্রত্যেকদিন বলবো, যে প্রত্যেকদিন একটা করে ফল খাওয়া অতি মাস্ট। যাদের সম্ভব হয় না, হয়তো অনেক আমাদের নিম্নবিত্ত মানুষ আছে একটা আপেল খেতে পারে না, তারা একটা যেন করে পেয়ারা খায়। পেয়ারাতেও কিন্তু সর্বগুণ আছে, সেক্ষেত্রে একটা পেয়ারার খুব গুণ আছে। সিজনের ফল তো খাওয়া মাস্ট। সেখানে আমরা বলবো যে আমরা একটা পতাকার রং আছে, আমাদের 3টে পতাকার রং আছে, প্রত্যেক দিন আমরা সেইটা চিন্তা করে প্রত্যেকটা খাবার খাবো। দুধ খাবো সাদা, অরেঞ্জ খাবো, হচ্ছে গাজরের থেকে অরেঞ্জ খাবো, গাজরের যে কালারটা অরেঞ্জ আসছে, সবুজ ভেজিটেবল খাবো। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রত্যেক দিন আমরা ওই খাবারটা মেনটেন করছি কিনা। তাহলে আমরা প্রত্যেক দিন যে আমরা কার্বোহাইড্রেটটা বেশি খাচ্ছি বা প্রোটিনটা বেশি খেয়ে ফেলছি, তাহলে আমাদের ওই চার্ট অনুযায়ী চললে শরীরটা আমরা স্বাস্থ্যসম্মত হতে পারবো। আমরা এই নিয়েই আমরা প্রত্যেক মেলায় আমরা বিজ্ঞানের রান্নাঘর নিয়ে আমাদের পুরো টিম আসে, আমরা এটা বোঝাই। আমরা মাদের, বিশেষ করে মাদের বলছি, আমিও একটা মা, ও মা, ও মা, যে আমরা বাচ্চাদের যাতে সব সময় বলি যে বাইরের খাবার তাদের সামনে দিই, তারা খেতে থাকবে, আমরা করে দেব, তবে তারা খাবে। এটাই আমরা বার্তা পৌঁছাচ্ছি, যে সবাই সচেতন থাকুক, সবাই আমাদের খাবারটা এখানে টেস্ট করছে, অতএব এখানে আপনিও খেয়ে টেস্ট করে দেখতে পারবেন, তবে আপনি বুঝবেন খাবার আমরা কিভাবে করে দিচ্ছি।
উনিও আমাদের বলো বলো, তোমার নাম বলো। আমার নাম গীতা রায়। সব বেহালা থেকে। আর কিছু আছে আপনাদের? না, আজকে ও মুড়ি মাখালো। এটা হচ্ছে মুড়ি মাখা। মুড়ির মধ্যে আমরা শসা, গাজর, ক্যাপসিকাম গ্রেট করে সব দিয়েছিলাম, দিয়ে বাদাম দিয়েছি। এবার মুড়িটা চপ খাওয়া তো সবসময় ঠিক না, কার্বোহাইড্রেট, এটা বাচ্চাদের অভ্যাস করা উচিত মুড়ি খাওয়া। ক্যাপসিকাম এইগুলো সব মিনারেলস আছে, সবুজ ভিটামিন, কালার ভিটামিন, ভিটামিন এ সব কিছু দিয়ে মিক্স করে চটপটি খাবার বানিয়ে দিলাম, হেলদি, বাচ্চারাও খেলো, আমরাও খেলাম, সবাই খেতে পারি। যে পরিমাণে স্বাস্থ্য সবার হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য যাতে ঠিক থাকে তার জন্য আমরা একটা ব্যালেন্স ডায়েট তৈরি করে ছেলেমেয়েদের যদি সুস্বাদু করে দিতে পারি, ওরা নিশ্চয়ই হেলথ ড্রিঙ্কসটা, হেলথ ড্রিঙ্কস আমরা একটা হেলথ ড্রিঙ্কস করেছি। এই হেলথ ড্রিঙ্কসটা আমাদের হচ্ছে, এই হেলথ ড্রিঙ্কসটা আমরা কোনো গুণ কম হবে না, আমি কোনো ব্র্যান্ডেড কোম্পানির নাম বলতে চাই না, যেটা বাজারে দেখাচ্ছে আমরা বড় হয়ে যাচ্ছি, লম্বা হয়ে যাচ্ছি, স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি, আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না। সেক্ষেত্রে আমরা এখানে বলতে চাই আমরা যে হেলথ ড্রিঙ্কসটা তৈরি করেছি সেটার রেশিও এখানে দেওয়া আছে। দুটোভাবে করা যেতে পারে, জবের ছাতু দিয়ে, ছোলার ছাতু দিয়ে। জবের ছাতু যদি 100 গ্রাম হয়, গুঁড়ো দুধ দিতে হবে 100 গ্রাম, চিনি দিতে হবে 25 গ্রাম, একটু একটু সরো, হ্যাঁ 25 গ্রাম, আর কোকো পাউডার দিতে হবে 0.5 গ্রাম। এটা একটা জবের ছাতু দিয়ে করা যেতে পারে, আর একটা ছোলার ছাতু দিয়ে করা যেতে পারে। এই জবের ছাতুটা, এটা আমি কিভাবে তৈরি হয় সেটাও বলে দিচ্ছি, যে একটু জবের ছাতুটা কিনে নিয়ে এসে একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিতে হবে, একটু যখন স্মেল বেরোবে তার সঙ্গে এই যে এটা দিয়েছে, এটা চিনির গুঁড়ো, এটা গুঁড়ো দুধ, আর এটা কোকো পাউডার। বাড়ির যদি 1 থেকে 80 সবাই খেতে পারবে, পেট খারাপ হবে না, 1 মাসের জন্য করে রেখে দিলেন। এবার যদি কারোর যদি সুগার থাকে, বাড়িতে যদি সুগার থাকে, তাহলে চিনিটা অফ করে দেবেন। আর দুটোভাবে করে রাখতে পারেন, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে কমপ্লান ফ্লেভার। এইটা আমরা বলবো বাজারে যেসব চলতি হেলথ ড্রিঙ্কস আছে এর তার থেকে গুণাগুণ বেশি, এটা আমরা করেছি। এটাতে তো প্রিজারভেটিভ কিছু দেয়া নেই, ওরা তো ওটার মধ্যে প্রিজারভেটিভ দিয়ে ওটাকে কেমিক্যাল জিনিস বেশি দিন রাখার চেষ্টা করছে। গুঁড়ো দুধটা যে দেওয়া হচ্ছে ওটা কি ভালো? গুঁড়ো দুধটা তো থাকবেই না, হয়তো টেস্ট হবে না, টেস্ট হবে আটা ভাজা তো খেতে ভালো লাগবে না। গুঁড়ো দুধটা ধরুন আপনি আমুল কিনলেন, আমুল গুঁড়ো দুধ, একটু ভালো কোম্পানির আমুল দুধ কিনলেন, গুঁড়ো দুধটা। এবার গুঁড়ো দুধটা না দিলে তো এটা একটা হেলথ ড্রিঙ্কস তৈরিটাও প্রবলেম হয়ে যাবে। ওর মধ্যেও তো মিল্ক পাউডার মানে আমুল থাকে। আর কিছু আছে? আজকে নেই, যেমন আমরা কালকে হবে, কালকে আমাদের আরো কিছু আছে। তাহলে আজকে এটা বন্ধ করুন। হ্যাঁ কাল